নমস্কার তোমাদের সবাইকে। খুব কমন একটা প্রশ্ন, বহু ছেলেমেয়ের মনে একটা প্রশ্ন। তোমরা প্রত্যেকেই আমাকে প্রায় এই কথাটা জিজ্ঞেস করো, চ্যানেলে তোমরা কমেন্ট করে জানতে চাও যে দাদা, খুব সিম্পল এবং খুব কমন একটা প্রশ্ন যে দাদা, পুলিশে চাকরি পেয়ে গেছি, তো ট্রেনে বাসে যখন যাব, কোনো কাজে কোথাও যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি, হ্যাঁ, ইউনিটে যাচ্ছি, ডিউটিতে যাচ্ছি, তো আমাদের কি ট্রেনে বা বাসের টিকিট কাটতে হবে? এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন। প্রথম কথা আমি বলি যে পুলিশে চাকরি পেয়েছো মানে এই নয়, পুলিশের চাকরি মানে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ বা সেন্ট্রাল ফোর্সের কোনো ডিপার্টমেন্টে চাকরি পেয়েছো, তার মানে এই নয় যে ট্রেনটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের, তো ট্রেনে কোথাও জার্নি করছো সেখানে টিকিট কাটবো কি কাটবো না এই চিন্তা মাথায় আসবে। তার কারণ ট্রেনটা আমাদের দেশের একটা জাতীয় সম্পত্তি। ট্রেনে টিকিট কেটে ট্রাভেল করাটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এই যে আইনত যে দণ্ডনীয় অপরাধ, সেটা কিন্তু খুব গুরুতর মাত্রায় গিয়ে পৌঁছায় অনেক মানুষের ক্ষেত্রে। কিন্তু আমরা যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি, অনেক সময় কি হয়, আমরা আমার কোথাও ডিউটি আছে, খুব তাড়াহুড়োর মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমাকে ট্রেনটা ধরতে হবে। ইনকেস কোনো কারণে আমি টিকিট কাটতে পারলাম না, আমি ট্রেনে উঠে গেলাম, তো আমাকে টিকিট কালেক্টর যিনি আছেন বা টিটি যিনি আছেন, তিনি আমাকে ধরলেন, তিনি আমার কাছে টিকিট চাইবেন, তখন আমি কি বলবো? না, আমি পুলিশ পার্সন, আমি টিকিট কাটতে পারিনি। এক হতে পারে উনি তোমার সিচুয়েশনটা বুঝে তোমাকে ছেড়ে দিলেন, অথবা এমনও হতে পারে যে উনি তোমাকে প্রশ্ন করলেন যে আপনি পুলিশে চাকরি করেন বলে কি আপনার ক্ষেত্রে ছাড় আছে, বা কোথাও কি কোনো প্রভিশন আছে যে আপনাকে টিকিট কাটতে হবে না, আপনি টিকিট না কেটে জার্নি করতে পারবেন। তখন কিন্তু তুমি এই 10টা লোকের মাঝখানে কিন্তু অপ্রস্তুতে পড়ে যাবে, অপমানে পড়ে যাবে। তো কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ বলে কোনো কথা নয়, সবারই উচিত টিকিট কেটে ট্রেনে জার্নি করা। তা হলেও যেমন আমাকে একজন প্রশ্ন করেছো যে দাদা, বেঙ্গল পুলিশের তো নাকি টিকিট কাটতে হয় না, কলকাতা পুলিশের কেন কাটতে হয়? দেখো, এরকম কোনো ব্যাপার নেই। তবে কলকাতা পুলিশের আন্ডারে কোনো জিআরপি পড়ে না, কলকাতা পুলিশের যে জুরিডিকশন, তার আন্ডারে কিন্তু কোনো জিআরপি পড়ে না। জিআরপি মানে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি শাখা। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে টোটাল 4টে জিআরপি আছে। তোমরা আমার এই ভিডিওর থাম্বনেলটা দেখলেই বুঝতে পারবে, ভালো করে খেয়াল করো, থাম্বনেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে কিন্তু 4টে জিআরপি আছে: শিয়ালদা জিআরপি, হাওড়া জিআরপি, খড়গপুর জিআরপি এবং শিলিগুড়ি জিআরপি। তো যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে জিআরপিতে পোস্টিং হয়, তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমরা যে চাকরি করছি, আমাদের কিন্তু আইডেন্টিটি কার্ড আছে। তো যখন কোনো পুলিশ পার্সোনেলের জিআরপি পোস্টিং হয়, তখন কিন্তু জিআরপিরও একটা স্পেসিফিক আইডেন্টিটি কার্ড থাকে। তো যারা জিআরপিতে চাকরি করে, তারা কিন্তু টিকিট না কাটলেও অনেক জায়গায় যাতায়াত করতে পারে, যেহেতু জিআরপির কাজই হচ্ছে ট্রেনে চেকিং করা, ট্রেনে গার্ড দেওয়া। সেই জন্য কিন্তু যারা জিআরপিতে চাকরি করে, তাদেরকে অনেক সময় টিকিট না কাটতে হয় না। আবার যেমন সেন্ট্রাল ফোর্সের আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এনাদেরও কিন্তু টিকিট কাটতে হয় না। তবে এই যে সেন্ট্রাল ফোর্সের আরপিএফ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে যারা জিআরপিতে পোস্টেড, এনারা বাদ দিয়ে বাকি সবারই কিন্তু ম্যান্ডেটারি ভাবে টিকিট কাটা উচিত বলে আমি মনে করি। রিসেন্টলি পেপারেও কিন্তু এই নিয়ে কথা উঠেছে, এবং পেপারেও কিন্তু পরিষ্কার দিয়ে দেওয়া হয়েছে যে প্রতিটা পুলিশ পার্সোনালকে টিকিট কাটতে হবে। এবার আমি বাসের ক্ষেত্রে বলি। বাস, কলকাতার মধ্যে আমরা যারা ট্রাভেল করি, তো কলকাতা পুলিশের ক্ষেত্রে একটা গভর্নমেন্টের অথরাইজেশন আছে
যে কলকাতা পুলিশে যারা চাকরি করে তাদেরকে বাস পাস দেওয়া হয়। তো যাদের বাস পাস আছে তারা কিন্তু অনলি ফর সরকারি বাস, কোনো বেসরকারি বাস নয়, ভালো করে শোনো, অনলি ফর সরকারি বাস, তারা কিন্তু ওই বাস পাস দেখিয়ে বাসের টিকিট না কেটে যাতায়াত করতে পারে। এখানে কিন্তু বেঙ্গল পুলিশের জন্য কিন্তু কলকাতা পুলিশের জন্য এখানে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের জন্য মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু বাস পাসের কোনো ব্যবস্থা নেই। তবে ট্রেনের টিকিট কিন্তু প্রত্যেকেরই কেটে ট্রেনে যাতায়াত করা উচিত। টিকিট না কেটে ট্রেনে যাতায়াত করাটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তবে আমি আরপিএফ আর জিআরপিদের কথা বললাম, এনারা কিন্তু টিকিট না কেটেও অনেক সময় যাতায়াত করেন, সেটাও কিন্তু সিম্প্যাথেটিক গ্রাউন্ডে টিটিরা ছেড়ে দেন, অনলি ফর সিম্প্যাথেটিক গ্রাউন্ড। যে ডিপার্টমেন্টে আমরা একই ডিপার্টমেন্টে একই সাথে একে অপরকে সহযোগিতা করে আমরা কাজ করি, শুধুমাত্র সেই সিম্প্যাথি গ্রাউন্ড, কোথাও কিন্তু আলাদা কোনো প্রভিশন নেই। আমি কিন্তু বারবার বলছি, কোথাও কিন্তু আলাদা কোনো প্রভিশন নেই। সুতরাং ভিডিওটা থেকে খুব সিম্পল কমন একটা টপিক, কিন্তু এর পরেও যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে এবং আমার এই ভিডিওর মাধ্যমে তার কনফিউশন যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে এবং ভিডিওটা নিজস্ব বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও এবং ডিপার্টমেন্ট সম্বন্ধে এক্সাম রিলেটেড ভিডিও চ্যানেলে আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সুতরাং জয় হিন্দ, বন্দে মাতরম।